भैया टोल नहीं ले रहा है, देना नहीं पड़ता है, क्या लगता है, कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है सर, बहुत अच्छा लग रहा है। और बीजेपी सरकार आने से और अच्छा लग रहा है। क्यों क्यों क्यों? क्योंकि मुख्य भ्रष्टाचार और थोड़ा खत्म होता है। अच्छा, यहाँ पर पहले कितना टोल देना पड़ता था, 200 रुपए, आज तक 5 हो गए। अच्छा लग रहा है, बहुत अच्छा लगा सर, बहुत अच्छा लगा। क्या नाम है आपका? नाम अमित है, कहाँ? यूपी से मुजफ्फरनगर। कहाँ कहाँ है? जम्मू। मुजफ्फरनगर, अच्छा, यूपी। দেখে দর্শক এই মুহূর্তে ফুলবাড়ির এই যে টোল রয়েছে, ফুলবাড়ি বাইপাসের টোল একেবারে টোল ফ্রি করে দিয়েছে বিজেপি কর্মীরা। গতকাল থেকে এই যে টোল রয়েছে, ফুলবাড়ি বাইপাস টোল রয়েছে, সেই টোলে কিন্তু কোনো রকম গাড়িগুলিকে টাকা কিন্তু দিতে হচ্ছে না। এবং যারা এই রাস্তা দিয়ে যেসব গাড়ি চালকেরা চলাচল করছে তারা কিন্তু বেশ খুশি। আর সকাল থেকে চিত্রটা আরও কিন্তু এখানে ফুটে উঠেছে, কারণ বিজেপি কর্মীরা একেবারে টোল গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, কারণ এই জায়গায় যেসব গাড়িগুলি রয়েছে তাদেরকে টোল দিতে হচ্ছে না। দাদা টোল দিতে হলো? নেই নেই, তো দেখতে পাচ্ছেন টোল দিতে হচ্ছে না। আর এই খুশি একেবারে এই মুহূর্তে কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে ফুলবাড়ি বাইপাস এলাকায় দীর্ঘদিন ধরে টোল নেওয়া হচ্ছিল। আর এই টোলে যে রাস্তা প্রায় 1.5 কিলোমিটারের রাস্তা প্রায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। এবং সেই রাস্তাতেই কিন্তু বিভিন্ন গাড়ি চালকরা ভিন রাজ্যের যে গাড়ি চালকেরা রয়েছে তারা বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছিল। এবং গতকাল বিজেপি জয় পেতেই কিন্তু তারা প্রথমেই যে ফুলবাড়ি টোল গেটের যে টোল গেটটি রয়েছে সেই টোল গেটটি কিন্তু একেবারে ফ্রি করে দেয়। এবং আজও কিন্তু সকাল থেকে চিত্রটা একেবারে অন্যরকম। আর এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি, যেখানে গাড়ি চালকেরা, যারা ভিন রাজ্যের গাড়ি চালকেরা টোল না দেওয়ায় কিন্তু একেবারে ভীষণ খুশি। আর আমরা সেই ছবি দেখাচ্ছি ইতিমধ্যেই। এখানে রয়েছে বিজেপি নেতৃত্বরা রয়েছেন এবং আমরা সেই ছবি দেখাচ্ছি, যেখানে দাদা এই যে আপনারা টোল নেওয়া কবে থেকে বন্ধ করলেন? দেখুন, কালকে রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে আমাদের প্রথম কাজ যেটা ছিল এই টোলকে দুর্নীতিমুক্ত টোল ফুলবাড়ির সেটা মুক্ত করা। ঠিক আছে, তো এই প্রথম ধাপে কালকে আমরা এটা বন্ধ করে দিই। কেন বন্ধ করলেন আপনারা? আপনারা জানেন যে ফুলবাড়ি থেকে ব্যারেজের রাস্তা, পিডব্লিউডি রাস্তা, যেটা 1.5 কিলোমিটার, এই 1.5 কিলোমিটার রাস্তার জন্য এজেডিএ নামক যে দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট রাজ তারা চালাতো রাজ্য সরকার, সেই সিন্ডিকেট রাজের প্রথম ধাপে আমরা এই ফুলবাড়ি টোল বন্ধ করে দিয়েছি। তারা অবৈধভাবে টোল তুলতো এবং এই টোল থেকে তৃণমূলের 30 থেকে 20 জন থেকে 30 জনকে অনৈতিকভাবে তারা আদায় করতো টোল। এখান থেকে আদায় করে তাদেরকে বসে বসে টাকা দেওয়া হতো, মানে একবারে বসে বসে টাকা দেওয়া হতো, বসে বসে টাকা দেওয়া হতো টিএমসি কর্মীদের। তো এইসব দুর্নীতিকে আমরা একদম বন্ধ করে দেবো, ঘুরিয়ে দেবো। এখন গাড়ি চালকরা কতটা খুশি? দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফুলবাড়ি বাইপাস টোলে আমরা কিন্তু আবারও যুক্ত হয়েছি, যেখানে গতকাল একেবারে বিজেপি জয় পেতেই প্রথমে টোল গেট বন্ধ করে দিয়েছিল। গতকাল কিন্তু টোল নেওয়া একেবারে বন্ধ করে দিয়েছেন। আজকে আবারও কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা সেই টোলের গেটের সামনে এসেছেন এবং তারা একেবারে এই জায়গা থেকে কিন্তু টোল যারা টোল দিতেন তাদের সাথে কর্মীদের গাড়ি চালকদের সাথে কথা বলছেন এবং গাড়ি চালকেরা কিন্তু ভীষণ খুশি। আর আমরা এই মুহূর্তে ফুলবাড়ি একেবারে বাইপাস রাস্তা, যেই রাস্তা দিয়ে একেবারে ভিন রাজ্য। তো দর্শক এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে এই রাস্তা দিয়ে মূলত একেবারে ভিন রাজ্য, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের গাড়িগুলি কিন্তু যাতায়াত করে। মূলত মালবাহী গাড়িগুলি কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে এবং সেই রাস্তার একেবারে গুরুত্বপূর্ণ রাস্তা, যেই রাস্তায় এই টোল গেট থেকে প্রতিনিয়ত নাকি লক্ষ লক্ষ টাকা টোল আদায় হতো। এবং তারপরেই কিন্তু এই বিজেপি ক্ষমতায় আসতেই গতকালেই প্রথমেই কিন্তু টোল গেটটি বন্ধ করে দেয়। আজকে আবারও কিন্তু তারা টোলের সামনে এসেছেন যাতে টোল না নেয়, সেই সব গাড়ি চালকদের সাথে কিন্তু কথা বলছেন। আর আমরা সেই ছবি দেখছি। পরবর্তী আরও আপডেট আপনাদের সামনে পরবর্তীতে আমরা তুলে ধরবো।